শুনতে বা দেখতে এক লাগলেও মানে কিন্তু পুরোটাই আলাদা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডিপ স্টাডি। আজকে আমরা শিখব ওয়ার্ড উইথ ডিফারেন্ট মিনিংসের পার্ট 3 বা ক্লাস 3-তে এমন কিছু শব্দ যেগুলো ইংরেজিতে শুনতে সমান লাগে বা প্রায় কাছাকাছি লাগে, কিন্তু এদের মানে সম্পূর্ণ আলাদা বা কিছুটা আলাদা হয়, অনেক সময় সমানও হতে পারে। তো সেগুলো ভালোভাবে টোটালটা শিখে নেবার জন্য আমাদের এই ক্লাস। তো চলো শুরু করা যাক। আর ভিডিওটা যারা এই পর্যন্ত ক্লিক করেছো তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে নাও এবং সবার সঙ্গে শেয়ারটাও করে দেবে ভিডিওর শেষে। চলো শুরু করা যাক আজকের টপিক, ওয়ার্ডস উইথ ডিফারেন্ট মিনিংস। ডিজিজ আর ডিজিজ, প্রথমে এই শব্দ দুটো চলে এলো, একটা বাজে শব্দ। একটা হচ্ছে রোগ, ডিজিজ, DISEASE, ডিজিজ। ডিজিজ মানে সবাই জানি আমরা রোগ বা বিভিন্ন ব্যাধি, কিন্তু আরেকটা আছে ডিসিজ, একটা হচ্ছে DECEASE। তাহলে একটা হচ্ছে ACASE, আরেকটা হচ্ছে CASE। তাহলে দুটোর মিনিংসটা কি? ডিজিজ মানে সবাই আমরা জেনে গেছি, এস থাকা মানে রোগ, আর সি থাকা মানে কিন্তু সে কেটে গেছে, মানে মারা গেছে। তাহলে ডিসিজ মানে হচ্ছে মৃত্যু, আর ডিজিজ মানে হচ্ছে তোমার রোগ, রোগের জন্যই মৃত্যু হয়। নেক্সট কি বলছে? ডিনাই আর রিফিউজ। আরে বাবা, এ দুটো কিন্তু উচ্চারণে সমান নয়, এ দুটোর মানেতে সমান। কেমনভাবে? একটা হচ্ছে ডিনাই, একটা হচ্ছে রিফিউজ। ডিনাই মানে কি সবাই জানি, অস্বীকার করা। আবার রিফিউজ মানে হয়তো অস্বীকার করা বা না করা। তাহলে দুটোর ডিফারেন্স কোথায়? ডিনাই মানে যেটা, সেটা আমি আগে কিছু করেছি, সেটাকে এখন স্বীকার করতে বললে আমি সেটা অস্বীকার করছি, সেটাকে বলা হচ্ছে ডিনাই। আর যখন বলছি রিফিউজ, রিফিউজের মানে হচ্ছে কোনো কিছু আমাকে করতে বলা হচ্ছে, আমি সেটা করব না বলছি, সেটাকে বলা হচ্ছে রিফিউজ। কিন্তু যখন কোনো কিছু আগে করেছি, সেটা এখন আমাকে বলা হচ্ছে, আমি বলছি না করিনি, তাহলে আগের কোনো জিনিসকে আমি অস্বীকার করছি, তাহলে এটাকে বলা হবে ডিনাই। আর আগে কিছু করতে বলছে, সেটাকে অস্বীকার করছি, সেটাকে বলা হবে রিফিউজ। তাহলে একটা হচ্ছে অতীতের অস্বীকার, ডিনাই মানে হচ্ছে অতীতের অস্বীকার, আগে করেছিলাম, কিন্তু রিফিউজ মানে হচ্ছে ভবিষ্যতে পরে কিছু করতে বলছে, সেটাকেই আমি অস্বীকার করছি, সেটাকে বলা হবে রিফিউজ। ওকে, নেক্সট কি বলছে? বলছে ডিউয়েল আর ডুয়েল। ডুয়েল, ডুয়াল, দুটোর মধ্যে ডিফারেন্স কি? সবাই জানি আমরা। ডুয়েল মানে কি? ডুয়েল মানে হচ্ছে দুজনের মিলে, মানে দ্বৈত যুদ্ধ যেটাকে আমরা বলি, সেটাকে বলা হয় ডুয়েল। ডুয়েল মানে কি তাহলে? দ্বন্দ্ব বা দুজনের যুদ্ধকে বলি ডুয়েল। আর ডুয়েল মানে কি? ডুয়েল মানে দুজনে মিলে কোনো কিছু করা, দুজনে মিলে কোনো কিছু কাজ করা, মানে দ্বৈত, দ্বৈত কোনো কাজ করা। আর ডুয়েল মানে দ্বন্দ্ব, ই থাকলে দাঙ্গা হচ্ছে, আর এ থাকলে তারা এক হয়ে থাকছে, মানে দ্বৈত, দুজন মিলেমিশে কিছু করছে। ওকে, ডিফারেন্স আর ডিফারেন্স, দুটোর মধ্যে তফাৎ কি? দুটো কিন্তু শুনতে সমান লাগছে, একটা হচ্ছে DEFERENCE, আর একটা হচ্ছে DIFFERENCE। ডিফারেন্স আর ডিফারেন্স। ডিফারেন্স মানে কি? ডিফারেন্স মানে হচ্ছে সশ্রদ্ধ বাধ্যতা, সশ্রদ্ধ বাধ্যতা, বাধ্যতা বা শ্রদ্ধার সঙ্গে, সেটাকে বলা হচ্ছে ডিফারেন্স। আর ডিফারেন্স মানে সবাই জানো, ডিফারেন্স মানে আলাদা বা পার্থক্য। আরেকটা আছে, সেটা হচ্ছে ডিফারমেন্ট। ডিফারমেন্ট আর ডিফারেন্স, ডিফারেন্সটা সবাই জানি, ওর সঙ্গেই যাচ্ছে ডিফারমেন্ট। ডিফারমেন্ট মানে কি? পিছিয়ে যাওয়া কোনো কিছু থেকে, সেটাকে বলা হচ্ছে ডিফারমেন্ট। নেক্সট, এটা সবাই জানো, ডিফারেন্স মানে পার্থক্য, এটা আর বললাম। নেক্সট কি রয়েছে? ডিসেন্ট আর ডিসেন্ট। DECENT, DESCENT, ডিসেন্ট। DECENT আর DESCENT, ডিসেন্ট। ডিসেন্ট মানে কি? প্রথম ডিসেন্টটা যেটা কিনা সিঙ্গেল CENT সেন্ট আছে, DECENT, ডিসেন্ট। ডিসেন্ট মানে হচ্ছে উপযুক্ত বা ভালো মতো, বলে না ডিসেন্ট প্রাইস, মানে ঠিকঠাক, উপযুক্ত বা ঠিকঠাক থাক বলতে আমরা ডিসেন্ট বোঝাই। আরেকটা হচ্ছে ডিসেন্ট। ডিসেন্ট মানে DESCENT, ডিসেন্ট। এই ডিসেন্টের মানে হচ্ছে নিচুর দিকে, ক্রমনিম্নমান বা নিম্নমুখী, নিম্নগামী, সেটাকে আমরা বলি ডিসেন্ট, মানে নিচের দিকে নামা। যেমন অ্যাসেন্ট মানে উপরের দিকে ওটা, ঊর্ধ্বগামী, ঠিক আছে? ঠিক তেমনই ডিসেন্ট। আরেকটা কি হয়? আরেকটা হয় ওই সেম ডিসেন্ট, সেম ডিসেন্ট, DESCENT, ডিসেন্ট, মানে যেটার মানে ছিল নিম্নগামী, ওটারই আবার মানে হচ্ছে বংশ পরম্পরায়, বংশ পরম্পরা বা গোত্র যেটা, সেটাকে আমরা বলি ডিসেন্ট। আরেকটা আছে DISSENT, ডিসেন্ট। এই ডিসেন্ট মানে হচ্ছে মতবিরোধ বা মতের পার্থক্য হওয়া, ডিফারেন্স অফ আইডিয়ালস, সেটাকে আমরা বলি ডিসেন্ট, DISSENT। আশা করি এই তিনটে বানান পরপর তোমাদের মনে থাকবে। অ্যাকচুয়ালি তিনটে নয়, চারটেই, কারণ একটার মানে আবার মানে কোথায় বসছে সেটার উপরে তার নির্ভর করছে। ওকে, নেক্সট যেটা কি বলছি? ডেজার্ট।
একই সেম বানান DESERT ডেজার্ট। একটা হচ্ছে নাউন হিসেবে ইউজ হচ্ছে আর একটা ভার্ব হিসেবে ইউজ হচ্ছে। এবার যখন নাউন হিসেবে ইউজ হচ্ছে তখন এটার মানে হচ্ছে মরুভূমি, সবাই জানি ডেজার্ট মানে মরুভূমি। কিন্তু যখন বলছি DESERT ডেজার্ট, এটা যখন ভার্ব হিসেবে ইউজ হচ্ছে তখন এটার মানে হয়ে যাচ্ছে কি যেন, এটার মানে হচ্ছে তখন যে কোনো কিছু ছেড়ে চলে যাওয়া, মানে মরুভূমি করে চলে গেল জীবনটা। তো এইরকম প্রচুর প্রচুর শব্দ আছে, সরি একটু হেসে ফেললাম। হ্যাঁ, মানে ডেজার্ট মানে তোমরা এরকমভাবে মনে রাখতে পারো, ডেজার্ট মানে যদি বলি নাউন তখন হবে মরুভূমি, আর যদি বলি ভার্ব তখন তোমাকে মরুভূমি করে সে চলে গেছে, তাই বলা হচ্ছে ডেজার্ট, DESERT ডেজার্ট। সরি, তাহলে এইটা হচ্ছে ডেজার্ট। ডেজার্ট মানে হচ্ছে ভার্ব। এই ভার্বটা কখন হচ্ছে, যখন কোনো কিছু ত্যাগ করে বা ছেড়ে চলে যাচ্ছে তাকে বলা হচ্ছে, একটা হচ্ছে ডেজার্ট মানে মরুভূমি, আর একটা হচ্ছে পরিত্যাগ করা বা মরুভূমি করে দিয়ে চলে যাওয়া। ওকে, সেম। তারপর কি পাচ্ছি, ডেজার্ট আর ডেজার্ট। ডেজার্ট এটা কিন্তু নাউন, DESERT ডেজার্ট মানে বুঝলাম মরুভূমি। আর সেম নাউনে থাকবে ডাবল এস দিয়ে, DESSERT ডেজার্ট। ডেজার্ট মানে হচ্ছে তোমার মিষ্টি খাবার, যেটা খাবার শেষে খায় মিষ্টি, যেটা কিনা আমরা অনেক সময় আইসক্রিম খেতে পারি, পায়েস খেতে পারি, দই খেতে পারি, এই সবগুলোই কিন্তু ডেজার্টের মধ্যে পড়ে, ঠিক আছে, বা কোনো জুস খেতে পারি, সেগুলো এই যে মিষ্টি ব্যাপারটা খাবার শেষে, সেটাকে আমরা অনেক সময় ডেজার্ট বলে থাকি, ঠিক আছে। তাহলে যদি তোমাকে সে ডেজার্ট করে দিয়ে চলে যায় মনে দুঃখ পেও না, জাস্ট গিয়ে একটু ডেজার্ট খেয়ে নাও, ঠিক আছে। দুটো ডেজার্টের আশা করি তোমরা মানে বুঝতে পেরেছো। চলো, তারপর কি বলছে, ডেলিভারেন্স আর ডেলিভারি। ডেলিভারেন্স মানে কি, কোনো কিছুর থেকে মুক্তি হয়ে যাওয়া, ঠিক আছে। ডেলিভারেন্স আর ডেলিভারি মানে সবাই জানো বিতরণ করা, বিলি করা বা প্রসব করা। সো আজকে হোমওয়ার্ক এই পর্যন্তই, আর আমি আসতে পারছি না, সরি। কি বলছে, ক্যামেলস আর ফাউন্ড ইন, ব্যাস সেম জিনিস চলে এসছে আবার। ক্যামেলস আর ফাউন্ড ইন ডেজার্ট নাকি ডেজার্ট, DESERT নাকি DESSERT, তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করে ফেলো এটা। আর যারা এতক্ষণ দেখছো সবাইকে আবারও থ্যাংক ইউ, এবং সাবস্ক্রাইবটা করে নাও। 1000 সাবস্ক্রাইবারের এইটুকু বাগিয়েছি, আর তাড়াতাড়ি করে নাও, ওটা করে নিলে ফার্স্ট 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, হলে একটা পার্টি দেবো সবাইকে, রেডি হয়ে নাও, তখন সেখানে ডেজার্ট খাওয়া হবে। কোন ডেজার্ট সেটাও কমেন্ট করে দাও। ওকে, পুরো ফুল প্লে লিস্ট এখানে দিয়ে দিচ্ছি স্পোকেন ইংলিশের, ওই যে ডিফারেন্স ওয়ার্ডের প্লে লিস্টটা এখানে দিয়ে দিচ্ছি, নিচে সাবস্ক্রাইবার বাটন আছে, ওখানে সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করো। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে, বাই।